70% পর্যন্ত বহিরাগত নিয়ন্ত্রণ। আমার বড় ভাই যাতে আর কখনো ক্যাম্পাসে খুন না হয়, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তবে কি নিজের ক্যাম্পাসে নিজের কোনো নিরাপত্তা থাকছে না। আচ্ছা, আপনারা সবাই জেনে থাকবেন যে আজ হচ্ছে কি 7 তারিখ, 7 সেপ্টেম্বর। আজ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণার সর্বশেষ দিন। অর্থাৎ আপনি আজ রাত 11টার পর থেকে অফিসিয়ালি আর কোনোভাবে প্রচারণা করতে পারবেন না। শেষ মুহূর্তে আমি প্রচারণায় অভূতপূর্ব সাড়া পাচ্ছি, যা আসলে বলে বোঝানো সম্ভব না। কেননা 50,000 শিক্ষার্থীর যে মেইন প্রবলেম দুইটো, হ্যাঁ? একটা হচ্ছে কি বেকারত্ব। দেখা যায় অনেকে সার্টিফিকেট পাওয়ার পরও কি সেরকম ডিজায়ার্ড জবটা পাচ্ছেন না। অথবা কি নিজের ক্যাম্পাসে নিজের কোনো নিরাপত্তা থাকছে না। বিশেষ করে আপুদের জন্য, মানে আমাদের আমাদের বোনেদের জন্য এটা একটা বড় থ্রেট। কেননা ক্যাম্পাসে নেশাখোর, উদ্বাস্তু, মাদক ব্যবসায়ী, ছাপরি বা টিকটকার বা অনেক বহিরাগত মানুষের আগমন ঘটে, যারা কিনা কি ক্যাম্পাসের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বা সিকিউরিটির জন্য সবচেয়ে বড় একটা থ্রেট। অনেক সময় দেখা যায় যে মেয়েদের হলের সামনে কি নেশাখোররা নেশা করে পড়ে থাকে। এই যে দুটো জিনিস আমি আইডেন্টিফাই বা অ্যাড্রেস করতে পেরেছি, এই জিনিসগুলো আসলে মানুষের কাছে শুধু আমি বলব যে শুধু দলের থেকে না, দলের বাইরে থেকেও, অর্থাৎ আমি তো স্বতন্ত্র প্যানেলে দাঁড়িয়েছি, স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছি। বিভিন্ন দলের মানুষও আমাকে এই বিষয়ে সাপোর্ট করছেন। তারাও আশা রাখছেন যে না, আমি যদি এই বিষয়টা করতে পারি তাহলে শুধু ক্যাম্পাসের জন্য না, পুরো শিক্ষার্থীর জন্যই ভালো হবে। আমি প্রধান দুটো স্ট্যান্ড নিয়ে আমার কথা বলি। আমি আমার প্রধান দুটো স্ট্যান্ড নিয়ে কথা বলতে চাই। সেটা হলো সার্টিফিকেট পাওয়ার পরও বেকারত্ব নয়। আরেকটা হচ্ছে যে আমি ক্যাম্পাসে সার্টিফিকেট পাওয়ার পরে যে বেকারত্ব নয়, এইজন্য ক্যাম্পাসে একটা নন ক্রেড কোর্স চালু করব, যার মাধ্যমে কি আপনি কর্পোরেট ওয়ার্ল্ডে বা জব সেক্টরে নিজের একটা আলাদা করে অ্যাকসেপ্টেন্স ক্রিয়েট করতে পারবেন। আর এটা হচ্ছে 70% পর্যন্ত বহিরাগত নিয়ন্ত্রণ। আমি একটা কথা সবসময় এখন পর্যন্ত বলে আসছি, সেটা হচ্ছে হয় ক্যাম্পাসে বহিরাগত থাকবে, নয়তো আমি থাকবো। অর্থাৎ ক্যাম্পাসে বহিরাগত বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে সকল গোষ্ঠী বা ব্যক্তি রয়েছেন, তাদের বিপক্ষে আমার অবস্থান থাকবে জিরো টলারেন্স। অর্থাৎ কোন রকম বিশৃঙ্খলাকারী, কোন রকম উদ্বাস্তু, নেশাখোর, মাদক ব্যবসায়ী, টিকটকার এরা কেউ ক্যাম্পাসে ঢুকে প্রবেশ করতে পারবে না। কিন্তু 100% করা সম্ভব না। কেন সম্ভব না? এখানে সিটি কর্পোরেশনের রাস্তা রয়েছে, এখানে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, রয়েছে ঢাকা মেডিকেল কলেজ, রয়েছে আপনার শেখ হাসিনা বার্নো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। এই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই জন্য কি আমরা সাধারণভাবে পুরো রাস্তাটা, অর্থাৎ পুরো এরিয়াটা আমরা কি সিল করতে পারবো না। এই ক্ষেত্রে একটা বিশেষ বাধা রয়েছে। কিন্তু ক্যাম্পাসে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আমার বড় ভাই যাতে আর কখনো ক্যাম্পাসে খুন না হয়, আমার বোন যাতে কখনো ইভটিজিং এর শিকার না হয়, হ্যাঁ, চুরি ডাকাতি ছিনতাই কোনো কিছু যাতে শিকার পরবর্তী না হতে হয়। কারণ দেখেন, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি কোনো অকারেন্সের শিকার হন, সেই বিচারটা আপনি প্রশাসনের কাছে পাবেন? সাম্য ভাইয়ের মতো একজন মানুষ হত্যা হয়ে গেল, তার এখন পর্যন্ত বিচার নাই। আপনি কিভাবে আশা করেন যে আপনার একটা ছোটখাটো ইস্যু, একটা নিরাপত্তা ইস্যু আপনি ভিসি প্রক্টরের কাছে পাবেন? আপনি তো থানার কাছেও সেই জিনিসটা পাবেন না। আপনি সেই আশাটা কেন করছেন? আমি সবসময় একটা কথা বলবো যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। আপনি যদি সেই ব্যবস্থা, সেই মেজারটা গ্রহণ করতে পারেন যাতে বিষয়গুলো না ঘটে, তখন কি সেটা সামগ্রিকভাবেই শিক্ষার্থীদের জন্য এবং শিক্ষার্থীদের যারা প্যারেন্টস রয়েছে তাদের জন্য একটা চিন্তা মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। আমি এই বিষয়টা এনশিওর করবো যাতে করে না, আমাদের ক্যাম্পাস আমাদের থাকে, আমাদের স্বায়ত্তশাসনের আন্ডারে থাকে, কোনো বহিরাগতদের আন্ডারে যেন না থাকে। দেখা যায় যে কি বড় একটা দলের রাজনৈতিক প্রোগ্রাম হলে পুরো ক্যাম্পাস হচ্ছে বাস পার্কিং এর জন্য ইজারা দেওয়া হয়। কেন ভাই? আমরা তো ইজারা নেইনি। আমরা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়। কোন একটা বড় দলের হচ্ছে রাজনৈতিক প্রোগ্রাম হবে, সৌর উদ্যানে যত বাস আছে সব হচ্ছে পুরো ক্যাম্পাস জুড়ে রাখা। কেন? এই যে বহিরাগত মানুষগুলো ঢুকতেছে, মহানগরের ছেলে পেলে ঢুকতেছে, এগুলো যে আবার আপদের ডিস্টার্ব করে, এগুলো যে আমাদের ক্যাম্পাসে পরিবেশ নোংরা করে, এগুলো যে ক্যাম্পাসকে মনে করেন যে একটা, মানে কি বলবো, বাজ একটা ক্রাউড ক্রিয়েট করে, এটা তো আমাদের পড়াশোনা, আমাদের চলাফেরা কোনো কিছুর জন্য শুভ না। আমরা সবসময় জিনিসটা দেখে আসতে পারতেছি। তারপরেও কেন আমাদের প্রশাসন এই বিষয়টা নিয়ে চুপ? এই বিষয় নিয়ে কথা বলতেছে না বা বলতে চায় না। তার কারণ হচ্ছে দলীয় লেজুর বৃত্তি। আপনি যখন নিজের ক্যাম্পাসকে নিজের স্বায়ত্তশাসনের আন্ডারে আনতে পারবেন, তখন কি আপনার এই বিষয়গুলো ভয় করে বা এই বিষয়গুলোকে উপেক্ষা করে আপনি চলতে পারবেন। ভয় করে চলা লাগবে না।